কোনো জাতি বা কোনো দেশ বা কোনো সরকার যদি তার দেশকে ভালো করতে চায়, সুন্দর করতে চায়, মানুষের উপযোগী উপকারী কোনো রাষ্ট্র বানাতে চায়, তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান ছাড়া তাদের গত্যন্তর নাই। আমাদের 5ই আগস্টের আগে ছেলেরা কি করেছে? তারা একটি স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই, সুবিচার চাই। এটা মনে রাখা দরকার। আল্লাহ তাআলা সুবিচার কায়েম করবেন তার বিধান চালু হলেই। যদি আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সুবিচারের বাংলাদেশ কায়েম করতে চাই, জাস্টিস কায়েম করতে চাই, ইসলাম ছাড়া অন্য কোনো পথে সুবিচার আসতে পারবে না। যদি সুবিচার করতে হয়, জাস্টিস করতে হয়, মানুষের কল্যাণ করতে হয়, অবশ্যই কোরআনী বিধান বাংলাদেশে চালু করতে হবে। যতদিন এটা চালু না হবে কোন ক্রমে এখানে সুবিচার চালু হবে না। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই। একজন বললেন, প্রখ্যাত আলেম, তিনি বললেন যে একদল লোক তারা খেয়ে টেয়ে পালাই গেছে। মানুষ যারা খেয়ে পালাই অপরাধ করে, এখন আবার যদি কেউ খায় বা খেতে চায়, তাহলে সেও কি অপরাধ করবে না? সমান অপরাধী হবে। এখন এই কথা শুনলে যদি কেউ খেপে যায় অথবা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যে এই খাওয়ার পার্টি অবস্থান করছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত ইসরা ও মিরাজ এই কেন্দ্রিক আলোচনা সভা, অর্থাৎ মিরাজের আলোচনা সভা, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মহানগরীর সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত সম্মানিত মহানগরী নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিরাজ শব্দটার অর্থ হলো ঊর্ধ্বগমন, আর ইসরা শব্দটার অর্থ হচ্ছে যে পৃথিবীর উপরে স্থলভাগে নাম হচ্ছে ইসরা। এর উদাহরণ দিয়ে বলা যায় যে আপনি বিমানবন্দর পর্যন্ত ইসরা করলেন, এরপর বিমানবন্দর থেকে ঊর্ধ্বগমন করলেন, এইটা আপনার মিরাজ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইসরা এবং মিরাজ দুটাই করেছে। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত অনেকেই বলেছেন, সময় কম, ওই জন্য সব আয়াত স্পষ্টভাবে পূর্ণাঙ্গভাবে বলা সম্ভব নয়। সংক্ষেপে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইলা আখিরিল আয়াত। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সুবহান, অর্থাৎ পবিত্র সেই সত্তা, মহান আল্লাহ তাআলা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কোথা থেকে কোথা? কাবা ঘর থেকে একেবারে ইসরায়েলের বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত, সেখানে এই জায়গাটুকু ইসরা করা হয়েছে। আবার ওখান থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমান থেকে তার উপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে তারপরে ফেরত পাঠিয়েছেন। এই দৃশ্যটা, এই টোটালটাই হচ্ছে মেরাজ এবং ইসরার ঘটনা। তো এখানে সূরা নজমে আরেকটা আয়াত আছে, সেখানেও এটা যে আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য কথা, সে কথাটা আয়াতুল কুবরা বলা হয়, সে বড় ঘটনা এগুলা। এখন এখানে আমরা কি কি জিনিস আপনাদের সামনে আনতে পারি বা আল্লাহ তাআলা আনার জন্য বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন, সে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রাসূলকে দিন কায়েম করার জন্য, লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে, জীবন বিধানের উপরে। মানুষের তৈরি যত মতবাদ আছে, পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানে দুনিয়ার যত মতবাদ আছে মানব রচিত, সব মতবাদের উপরে আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছিলেন। এবং মেরাজ হচ্ছে সেই সন্ধিক্ষণ, যেই সন্ধিক্ষণে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুতি নেওয়ার মতো এই সূরার ভিতরে কিছু শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজগুলো করেছিলেন। এটা হিজরত করার আগের মুহূর্তে আল্লাহ তাআলা সূরাটি নাজিল করেন, আপনারা সকলেই জানেন। তো এখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রথমত এমন জনশক্তি দরকার যারা রাষ্ট্র পরিচালনা করবে এবং যারা সেই রাষ্ট্রের অধিবাসী হবে। তার প্রথমটা হচ্ছে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই তিনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে মক্কি জীবনের সূরাগুলোতে। আর মাদানী জীবনে
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের জীবনে যত আইন কানুন দরকার, বিধান দরকার, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কালচার যত কিছু আছে সব কিছু এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন। বনী ইসরাইলের এই সূরাটির এক জায়গায় 14টি দফা, আমরা 14টা বিষয় আলোচনা হয়েছে। এই সব আলোচনা করার মূল বক্তব্য হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য কি কি আইন বিধান হইতে পারে, যেগুলো মৌলিকভাবে সেই সমাজে চালু থাকলে, সেই রাষ্ট্রে চালু হলে সেই রাষ্ট্রটি মানুষের কল্যাণকর একটি রাষ্ট্রে পরিণত হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলে তিনি এই বিষয়গুলো পেলেন, আর হিজরত করে প্রথমেই গিয়ে 47 দফা অধ্যুষিত, 47 দফা সম্বলিত একটি ইসলামী সংবিধান রচনা করলেন, মদিনার ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্রে যে 47টি ধারা, যে সংবিধানের কথা আপনার কাছে বলতে চাই, সেটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি সংবিধান। কোনো কোনো লোকেরা বলে যে আমেরিকার সংবিধানটা পুরাতন, না, এটা সঠিক কথা নয়। আসল কথা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী রাষ্ট্র মদিনায় করেছিলেন, সেই রাষ্ট্রের যে সংবিধান পৃথিবীর ইতিহাসে, সেটাই প্রথম এবং সর্ব উৎকৃষ্ট একটা সংবিধান হিসাবে আজও আমাদের মাঝে আছে। কোনো জাতি বা কোনো দেশ বা কোনো সরকার যদি তার দেশকে ভালো করতে চায়, সুন্দর করতে চায়, মানুষের উপযোগী উপকারী কোনো রাষ্ট্র বানাতে চায়, তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান ছাড়া তাদের গত্যন্তর নাই। আজকে বাংলাদেশে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বাংলাদেশ জামাত ইসলামী আমরা বলছি, আরো অনেকে বলছেন। আমাদের 5ই আগস্টের আগে ছেলেরা কি করেছে? তারা একটি স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই, সুবিচার চাই। এটা মনে রাখা দরকার, আল্লাহ তাআলা সুবিচার কায়েম করবেন তার বিধান চালু হলেই। তিনি এই জন্য বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সুবিচার করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য। এই আয়াতকে সামনে রেখে যদি আমরা বলি, আজকের যদি আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সুবিচারের বাংলাদেশ কায়েম করতে চাই, জাস্টিস কায়েম করতে চাই, ইসলাম ছাড়া অন্য কোনো পথে সুবিচার আসতে পারবে না। যদি সুবিচার করতে হয়, জাস্টিস করতে হয়, মানুষের কল্যাণ করতে হয়, অবশ্যই কোরআনী বিধান বাংলাদেশে চালু করতে হবে। যতদিন এটা চালু না হবে, কোনো ক্রমে এখানে সুবিচার চালু হবে না। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই। একজন বললেন, প্রখ্যাত আলেম, তিনি বললেন যে একদল লোক তারা খেয়ে পালাই গেছে, খেয়ে পালাই গেছে। তো মানুষ যারা খেয়ে পালাই অপরাধ করে, এখন আবার যদি কেউ খায় বা খেতে চায়, তাহলে সেও কি অপরাধ করবে না? সমান অপরাধী হবে। এখন এই কথা শুনলে যদি কেউ খেপে যায় অথবা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যে এই খাওয়ার পার্টি অবস্থান করছে। এটা যদি কেউ বুঝে যে আমাদের মাঝে আছে, প্রতিক্রিয়া ব্যক্ত না করে তাদের দল থেকে ওই সমস্ত লোকদেরকে পরিষ্কার করা, দলকে পরিষ্কার করা, দলকে সত্যিকার ভাবে শুদ্ধ অভিযান চালিয়ে সত্যিকার ভালো একটি রাজনৈতিক দল হিসাবে মানুষের কল্যাণ উপযোগী কাজ করার জন্য তাদের এগিয়ে যাওয়া দরকার। প্রতিক্রিয়া ব্যক্ত করে দলও পরিশুদ্ধ হবে না, দেশকেও পরিশুদ্ধ করা যাবে না, জাতিকে বিভ্রান্ত করা যেতে পারে, দেশের কোনো জনগণের কোনো কল্যাণ তারা করতে পারবে না। আমরা আরো বলতে চাই যে আসলে এই সমস্ত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপার, যাই যে ভাষায় আপনি বলেন না কেন, এদের কোনো দলের এই কাজটা নয়। তারা কোনো দলের ব্যক্তি হতে পারে না। যদি থাকে তাহলে দল থেকে বহিষ্কার করাই সে দলের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যত দুর্নীতিবাজ, যত এ ধরনের মানুষের ক্ষতিকারক কাজ করে, সমাজে চুরি করে ইত্যাদি বিভিন্নভাবে ক্ষতি করে মানুষকে হত্যা করে, এই লোকগুলাকে সত্যিকার ভাবে সবাই যদি আমরা দল থেকে বের করে দিতে পারি, বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি এটাই সকল দল, মত, জাতি, ধর্ম, বর্ণ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন বাংলাদেশকে সুন্দর করার জন্য, দেশ পরিচালনার জন্য যারা চেষ্টা করছেন, যারা এই সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনার স্বপ্ন দেখছেন, অতীতে কাজ করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন, সকলেই উচিত মানব রচিত মতবাদ বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র তথা বনী ইসরাইলের 14 দফা যে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মেরাজের শিক্ষা হিসেবে আমরা যেটা নিতে পারি, এই 14 দফা যেখানে বলা হয়েছে মানুষ শিরক করবে না,
পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, ওজন ভালোভাবে দিবে, জেনা ব্যবচার করবেন, অনেক কথা আছে, আপনার বাড়িতে পড়ে নেবেন। আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক বন্ধুগণ যদি ভালো করে পড়তে চান, জানতে চান, তাদেরকেও আমি পরামর্শ দেব, আপনাদের জন্য এটা দরকার। সূরা বনী ইসরাঈলের বাংলা অনুবাদটা আপনারা পড়ে দেখবেন, সুন্দরভাবে সেই কথাগুলো বলা আছে। আমি এখন শেষ করার জন্য কয়েকটি বিষয় আপনাদের সামনে বলেই শেষ করতে চাই ইনশাআল্লাহ। এখন যেটা বলতে চাই, মেরাজের একটা দৃশ্য দেখা গেছে যে একটা লোক তার মানে শরীর মাথাকে মানে একজন লোক পাথর দিয়ে মারছে, ভাঙছে, কিছুক্ষণ পরে আবার ওই মাথাটা ভালো হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখে বললেন, এই লোকের যে মাথাকে ভাঙছে আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাচ্ছে, আবার ভাঙছে, এই লোকটা কি? তো বলা হলো যে এই লোকটা নামাজ ঠিক মতো পড়তো না, ফজরের নামাজ আদায় করতো না। এখান থেকে বোঝা যায় যে একটি সমাজ এবং রাষ্ট্র করতে হলে ভালো মানুষ দরকার, আর ভালো মানুষ তৈরি হবে নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, যদি কেউ ক্ষমতা পায় তাহলে এক নম্বরে কি করবে? দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবে। নামাজ পড়া মানে চরিত্র ভালো হওয়া, নামাজ না পড়া মানে দুশ্চরিত্রে পরিণত হওয়া। এই জন্য নামাজকে কায়েম করতে হবে। ব্যক্তি, গোষ্ঠী, দল সকলেই আজকে আমাদের নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। মেরাজ থেকে আমরা শিক্ষা নিতে পারি। এরপর আরেক জায়গায় দেখা গেল যে মানে তার একটা লোকের আঙ্গুলের নখগুলা তামার মতো অনেক মানে প্রখর, এটা দিয়ে তার গালে, তার বিভিন্ন জায়গায় হাঁচড়াচ্ছে, আঁচড়ে ফেলার ফলে রক্তাক্ত হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে দেখা যায় এটা ভালো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটার অবস্থা এটা কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই লোকটা গীবত করতো, মানুষের পরনিন্দা করতো, এই কারণে তার এই অবস্থাটা হচ্ছে। গীবত যে সবচেয়ে জঘন্য গুনাহ, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জেনা করার চাইতে নিকৃষ্ট কাজ। আর এই গীবত করার কারণে সমাজ আজকে অধঃপতিত, এবং বিভিন্নভাবে যে আমাদের মধ্যে বিশৃঙ্খলা এবং বিভিন্ন ধরনের দ্বন্দ্ব বিরোধ এগুলো হয় এই গীবতের কারণেই হয়। এই জন্য গীবত থেকে দূরে থাকার এটা একটা শিক্ষা মেরাজের কাছ থেকে। জাতি যদি আজকে গীবত থেকে মুক্ত হইতে পারতো, ৭৫% বিবাদ মিটে যেত, আর বাকি 25% আমরা বিভিন্নভাবে মিটাইতে পারতাম। গীবতের কারণে এগুলা মিথ্যা অভিযোগ, এসব কারণে আজকে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে সুদের ব্যাপারে বলা যায় একটা রক্তের নদী, সেই রক্তের নদীতে দেখা গেল যে একজন লোক সাঁতার কাটছে, আবার কিনারে যখন আসছে তখন তাকে পাথর দিয়ে মানে আঘাত করা হচ্ছে যাতে আবার সেই রক্তের নদীতে হাবুডুবু খায়। পরে জিজ্ঞেস করা হলো লোকটাকে, তো বলা হলো যে এই লোকটা হচ্ছে সুদখোর, সুদ খাওয়ার কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এখান থেকে শিখতে হবে যে সুদের কারণে গোটা সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি যে সুদ থাকলে ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এই সুদের কারণে একটা সমাজ ক্ষতবিক্ষত হয়, বৈষম্য তাদের, যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ করছি। সুদ যতদিন বাংলাদেশে থাকবে বৈষম্যহীন সমাজ জীবনেও হতে পারবে না। এই জন্য সুদকে বিদায় করতে হবে আমাদেরকে। এই জাতীয় আরো অনেক ঘটনা আছে, বোধহয় সময় শেষ, আমাদের সভাপতি সাহেব কিছু তো বলতে হবে, সেই জন্য আমি শেষ করে দিই। সেটা হচ্ছে চুরি এবং ব্যভিচারের ব্যাপারে অনেক কথা আছে, তো সেখানে আমি বলবো আমাদের দেশে চুরির গল্প অনেক আছে, আপনারা জানেন। ব্যভিচারের কথা বলছি, সেঞ্চুরি মানে জেনা ব্যভিচার করে সেঞ্চুরি করেছে এর ইতিহাস নাই? পতিত স্বৈরাচারী সব কাজগুলো করে গেছে, এবং চুরিয়া তো করেছে কল্পনা করা যায় না। আজকে পত্রিকায় দুটা খবর, একটা খবর দেখা গেল যে একটা কম্বল 200 টাকার কম্বল তারা দেখাইছে 2400 টাকা। কয় গুণ বেশি হলো? 12 গুণ বেশি দেখুন। আর বালিশের কথা তো আপনারা জানেন বোধহয়, বালিশের দামের মূল্য তো এর আগে জানেন আপনারা। এভাবে তারা করছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচার যেভাবে অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন করেছে, আল্লাহ তাআলা তার শেষ পর্যন্ত ফয়সালা এটা করেছে যে তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এখান থেকে বিদায় করে দিয়েছেন। আমি বিশ্বাস করি কোরআনের আইন যদি আমাদের বাংলাদেশে আসে, বাংলাদেশের যত জালেম আছে সব জালেম পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জুলুমের হাত থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। এই জন্য আসুন, মেরাজের শিক্ষা, আল কোরআনের আইন চালু করতে হবে। আল কোরআনের আইন চালু হলেই মানুষ কল্যাণ লাভ করতে পারবে। চুরি থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে জাতিকে মুক্ত করতে হলে, বৈষম্যহীন সমাজ গড়তে হলে
কোরআনের বিধান ছাড়া অন্য কোনো উপায় আমাদের সামনে নাই। মেরাজের শিক্ষা এটাই আমাদেরকে দিয়ে যাচ্ছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটি ইসলামী রাষ্ট্র, একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বাংলাদেশকে করতে চাই। এই বাংলাদেশকে করার জন্য আপনারা কি তৈরি আছেন ইনশাআল্লাহ? অতীতের চাইতে অনেক বেশি ত্যাগ স্বীকার করে হলেও এই সুযোগে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের চূড়ান্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা হয় বিজয়ী হব, না হয় শহীদ হব। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করবই করব ইনশাআল্লাহ। এই শপথ এবং এই সিদ্ধান্ত মেরাজের শিক্ষা হোক আমাদের জীবনে। এ কথা বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মহানগরীকে সংগঠন আমাকে কথা বলার সুযোগ করে দিয়ে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।